আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ফেসবুকে বলা এবং লেখা কোনো ভাষাই নেই। কারণ কুমিল্লা অঞ্চল আমাদের এই দক্ষিণ অঞ্চলের মতো এত পানি গত ১০০ বছরও নাকি কেউ দেখে নাই। কত কষ্টে মানুষ জীবনযাপন করতেছে। আমি শুধু যুক্তিখোলা অঞ্চলের কথাই বলি। এই যে যুক্তিখোলা সলন কলেজ নতুন ভবন, যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন ভবন, যুক্তিখোলা আশ্রয়কেন্দ্র হাই স্কুল, সম্পূর্ণ বিল্ডিংগুলা টোটালি পরিপূর্ণ কানায়, কানায়। মানুষ ঘরবাড়ি ছেড়ে দিয়েই এখানে অবস্থান করতেছেন। এত কষ্টে জীবনযাপন করতেছে মানুষ যেটা বলা বাহুল্য। আর আমরা যারা যুক্তিখোলা ব্যবসায়িক আছি, আমাদের দোকানগুলোও অনেকের দোকানেই ফানি নিচ্ছে। আর আমাদের অনেকেরই দোকান একবারে কাছাকাছি। যাক আলহামদুলিল্লাহ। তবে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি হয় নাই, রাত্রে এক ছিটকে বৃষ্টি হয়েছে। আর এখনও মনে হয় যেন বৃষ্টি আসতেছে। তবে বৃষ্টি হলে আমরা খুব বিপদগ্রস্ত থাকব। আমরা যে আহ, কোথায় যে অবস্থান করব তা আসলে বাসা প্রকাশ করতে পারতেছি না। আমি একজন ব্যবসায়িক হিসেবে যে আমাদের যে অবস্থান বা মানুষের যে আত্মচিৎকার, এক এক বাচ্চাদেরকে নিয়ে বাচ্চার অভিভাবকরা যে কষ্টের জীবনযাপন করতেছে, যা ভাষা প্রকাশ করার মতো নয়। তো আপনারা শুধু যারাই বাইরে আছেন, দেশ এবং প্রবাসে আছেন, সবাই শুধু আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদের এই বিপদ থেকে হেফাজত করে, সবাই আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করেন যে আমাদের সবাই এই বিপদ থেকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে প্রার্থনা করে। এটা শুধু যুক্তিখোলা বাজারের হালকা একটু চিত্র। এটা হচ্ছে লালমিয়া শপিং কমপ্লেক্সের আমার দোকানের এই সাইডটা কলেজ রোডের বাংলা যুক্তিখোলা হাইওয়ে। এই দেখেন এই অবস্থানটা দেখছেন, এটা কলেজ। এই যে কলেজ ভবনে দেখছেন অনেকে খেতা টেতা আটকে রাখছে, সবাই কলেজ ভবনের মধ্যেই আছে। এই যে পানি বন্দি যে আমরা কিভাবে অবস্থান করতেছি, এই জন্য এই আমার দোকানে এখানে এই দোকানে অল্প একটু জায়গা আর বাকি আছে। এই যে দোকানে এই পানির অবস্থান পুরা বাজারে ব্যবসায়িকরা এত কষ্টে অবস্থান আছে। আর ব্যবসায়িক কি মানুষ ঘর বাড়ি যখন ছেড়ে দিয়ে আসতেছে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে, তখন তো আর ধরেন কিছুই আর বাকি থাকে না। বোনেরা, এটা হচ্ছে নসরতপুর বড় সাঙ্গীশ্বর। দেখা যাচ্ছে গ্রামগুলা নসরতপুর বড় সাঙ্গীশ্বর, এদিকে কেদারদুয়ার, টোটাল চাউল ভান্ডার সব মানুষ পানিবন্দী অবস্থান যাপন করতেছে। আমাদের কুমিল্লা দক্ষিণ অঞ্চলটা এমনভাবে পানিবন্দী যেটা আসলে গত ১০০ বছরে আর হয়নি। তো এই জন্য বলবো সবাই শুধু দোয়া প্রার্থনা করেন আল্লাহ তাআলা যেহেতু সবাইকে হেফাজত করেন, সবাই জীবনযাপন যেহেতু সুন্দরভাবে যাইতে পারে, আল্লাহ তাআলা যেহেতু সুন্দরভাবে নেয়। এখানে কারো উপরে কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা যেটা সুন্দর মনে করতেছেন এটাই হচ্ছে। তবে খুব কষ্টদায়ক মনে হচ্ছে যে আমাদের এই যে বৃষ্টি, আকাশে যে মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টি পড়তেছে, এটা যদি ভারী হয়ে যায় তাহলে অবস্থা আরও ভয়াবহ অবস্থা রূপ ধারণ করবে। তবে গতকাল রাত থেকে এখনো পানি বাড়ছে হালকা, কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে এটার অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এজন্য সবাইকে বলবো আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ আমাদেরকে যেহেতু হেফাজত করে।